বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাকি বিনোদন প্রিমিয়ার লিগ, প্রশ্নটা সবার মনে। Match your perform what happening? কারণ বিপিএল এমন এক বিনোদন নিয়ে হাজির হয় যা বিশ্বের কোনো লিগে দেখা যায় না। অনেকে বিপিএলকে বিতর্কিত প্রিমিয়ার লিগ নামেও ডাকেন। নাজমুল হাসান পাপন ছাড়াই প্রথম বিপিএল এর আসর বসছে, তবে পাপন যুগের সেসব অভ্যাস এখনো যায়নি। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে রাহাত ফতে আলী খানকে 3.5 কোটি টাকা দিয়ে আনিয়ে গান গাওয়ানো হয়েছে, অথচ ক্রিকেটারদের পাওনা টাকা এখনো দেয়া হয়নি। অগ্রিম টাকা না পেয়ে ক্রিকেটাররা খেলতে নেমেছেন। ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং, এই ঘটনা কি মনে আছে বিপিএলে? আন্দ্রে রাসেলকে প্রশ্নটা করেছিলেন নাগরিক টিভির এক রিপোর্টার। প্রশ্নটা বেচারা রাসেলের মাথার উপর দিয়ে গিয়েছিল। রিপোর্টারের এমন ভুল ইংরেজির সাথে ইংল্যান্ডের ক্রিকেটার মোয়েন আলীও সেদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেননি। শুধুমাত্র বিপিএলই সম্ভবত এমন বিনোদন দিতে পারে। বিপিএলের নবম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আনুষ্ঠানিক ফটোশুটে ক্রিকেটাররা এসেছিলেন জিন্স পরে, দল থেকে ট্রাউজারও দেয়া হয়নি। পেশাদার ক্রিকেটে এমন দৃশ্য বিরল। 2025 বিপিএলেও প্র্যাকটিসে জার্সি পরে টস করতে আসেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক। বিপিএল খেলা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটারদের 5 লাখ পাউন্ড বেতন দেয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ক্রিকেটারদের যে অঙ্কের অর্থ দেওয়ার কথা ছিল, লিগ কর্তৃপক্ষ তার পুরোটা পরিশোধ করেননি। শুধু ইংল্যান্ডেরই নয়, প্রায় 2.5 বছর পর 2015 সালে এসে স্থানীয় ক্রিকেটারদের পাওনা মিটিয়ে দিল বিসিবি। তথাকথিত ধনী ক্রিকেট বোর্ডের এমন কাজে সেবার দেশের ক্রিকেটের কান কাটা গিয়েছিল। 2013 সালে ঘটেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা, যার 1 বছর পর 2014 সালে ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিং এর অভিযোগে দোষী প্রমাণিত হয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় একজন খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের উপর বড় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলাদেশের ক্রিকেট বড় উপলক্ষ এবং উদযাপনের মন্ত্র হিসেবে বিবেচিত হয়। সেখানে আশরাফুলের মতো একজন ক্রিকেটারের এমন ঘটনায় জড়িত থাকাটা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। আশরাফুল আর কখনোই বাংলাদেশের জাতীয় দলে ফিরতে পারেননি। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের সাথে আম্পায়ারের কথা কাটাকাটি পরিচিত এক দৃশ্য হয়ে উঠেছে। বিপিএলের নবম আসরেও এর ব্যতিক্রম হয়নি। বিপিএলের নবম আসরে ডিআরএস তথা ডিসিশন রিভিউ সিস্টেম না থাকায় প্রকাশ্যে বিপিএল ব্যবস্থাপনার সমালোচনা করেছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। সমালোচনার আগুনে উত্তাপ বাড়িয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের মতে বিপিএলের ক্ষতি হয়েছে এবং এসব সব সমস্যার সমাধানে ম্যানেজমেন্টের ইচ্ছার অভাব রয়েছে। বিপিএলে ডিআরএস না থাকার সঙ্গে যোগ হয়েছে আম্পায়ারদের দৃষ্টিকটু সব ভুল। 2023 সালের বিপিএলে বিতর্কের জন্ম দেয়াটার সূচনা করেছেন আম্পায়ার মাহফুজুর রহমান লিটন। ফরচুন বরিশালের বিপক্ষে এক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহমান রাজার করা বল সাকিবের মাথার প্রায় 2 ফুট উপর দিয়ে গেলেও আম্পায়ার লিটু ওয়াইড রাখেননি। সে অবস্থায় নিজেকে সামলাতে পারেননি ক্ষুব্ধ সাকিব। চিৎকার করে আম্পায়ার লিটুর দিকে তেড়ে গিয়ে চার্জ করেন তিনি। সেই সঙ্গে জিজ্ঞেস করেন, এটা কি ওয়াইড নয়? খালি চোখে মনে হচ্ছিল সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। প্রথমে অনেকে ভেবেছিলেন আবার কোনো অঘটন ঘটে কিনা, তবে বড় কিছু হয়নি। সাকিব তেড়ে গেলেও বড় কোনো অঘটন ঘটাননি। শুধু ঝাঁঝালো কণ্ঠে আম্পায়ারের সঙ্গে বাক্য বিনিময় করেন তিনি। তবে বিপিএলের ভাবমূর্তির 12টা বাজানোর জন্য এতটুকুই যথেষ্ট ছিল। এত বিতর্কের মাঝেও বোর্ড দাবি করেছিল ডিআরএস জোগাড় করতে তারা সর্বোচ্চ চেষ্টাই করেছে। সবার প্রত্যাশা ছিল পাপন পরবর্তী যুগে বিপিএলের চেহারা বদলে যাবে, কিন্তু কিছু ক্ষেত্রে বিপিএল যেন আরও পিছিয়েছে। প্রত্যেক আসরে বোর্ডের অযত্ন আর অবহেলার পরিমাণ যেন পাল্লা দিয়েই বাড়ছে।